আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড কর্তৃক যে প্রশ্নটি দেয়া হয়েছিল, এই ভিডিওতে সেটি দেখানো হবে, সাথে উত্তর দেখানো হবে। শ্রেণী সপ্তম, বিষয় বিজ্ঞান, পূর্ণমান ১০০, সময় হচ্ছে ৩ ঘন্টা। ক বিভাগ, নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে ২৫টি, প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। তো এই ২৫টি যে প্রশ্ন থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ১৫টি, বাকি 10টি থাকবে হচ্ছে এক কথায় উত্তর। তো এখানে বহু নির্বাচনী প্রশ্ন ১ থেকে ১৫টি দেখতে পাচ্ছ। এগুলোর উত্তর আমি একটু পরে দেখিয়ে দেব। তোমরা এগুলোর পাশাপাশি বই ভালোভাবে পড়বে, তাহলে এই পরীক্ষায় ভালো করতে পারবে। তারপর দেখো, এক কথায় উত্তর আছে হচ্ছে 10টি। এই তো ১ থেকে 10। এগুলো জাস্ট এক কথায় উত্তর দিয়ে দিবা। বেশি বড় করার প্রয়োজন নেই। তাহলে চলো আমরা এগুলোর উত্তর দেখে নেই। দেখো, নৈর্ব্যক্তিক ছিল হচ্ছে ১ থেকে ১৫। এই যে ১ এর উত্তর হচ্ছে এখানে হচ্ছে ঘ, তারপর ২ এর উত্তর হচ্ছে গ। এভাবে সবগুলোর উত্তর এখানে পাশে দেয়া আছে। ঠিক আছে? প্রশ্ন বামে, ডান পাশে হচ্ছে উত্তর। এভাবে দেয়া আছে। তারপর এক কথায় উত্তর, এরকম প্রশ্ন ছিল হচ্ছে 10টি। তো 10টির উত্তর এখানে দেয়া হয়েছে। অবশ্যই প্র্যাকটিস করবা। তারপর খ বিভাগ, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে হচ্ছে 10টি। 10টির জন্য হচ্ছে 20 মার্ক বরাদ্দ করা থাকবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য হচ্ছে 2 মার্ক। প্রত্যেকটারই উত্তর দিতে হবে। তাহলে চলো এই যে খ বিভাগের সংক্ষিপ্ত উত্তরের জন্য যে প্রশ্নগুলো রয়েছে, সেগুলোর আমরা সলিউশন দেখে নিই। দেখো, এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ১ এর সমাধান, তারপর এখানে ২ এর সমাধান দেয়া আছে। খুব সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে নেওয়া হয়েছে, যাতে তোমরা এগুলো পড়তে পারো। কেউ চাইলে স্ক্রিনশট রাখতে পারো। দেখো, ৫ এর উত্তর, তারপর উপরে ডান পাশে হচ্ছে ৬ এর উত্তর, ৭ এর উত্তর, এভাবে ৮ এর উত্তর, ৯ এর উত্তর, ১০ নম্বরের উত্তর দেয়া আছে। তারপর গ বিভাগে রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন বা প্রেক্ষাপটবিহীন। এখানে 5টি প্রশ্ন থাকবে, 3টির উত্তর দিতে হবে। দেখতে পাচ্ছ ১, ২, ৩, তারপর হচ্ছে ৪, ৫, এরকম 5টি প্রশ্ন থাকবে, 3টার উত্তর দিতে হবে। এক একটা করে প্রশ্নে হচ্ছে 5 মার্ক থাকবে। একটু বড় করেই লিখতে হবে, ভালোভাবে লিখতে হবে। প্রেক্ষাপটবিহীন প্রশ্নগুলোর উত্তর, এখানে ১ এর উত্তর এইটা। তো তারপর হচ্ছে ২ এর উত্তর এখানে শুরু, তারপর ২ এর বাকি অংশ এই যে এখানে দেয়া আছে। ৩ নম্বরের উত্তর এইটা, ৪ নম্বরের উত্তর এইটা, তারপর ৫ নম্বরের উত্তর এইটা। তো এখানে চিত্রটা আঁকতে হবে। ঠিক আছে? তো ৫ নম্বরের বাকি অংশটুকু এইখানে দেয়া আছে ডান পাশে। এবার তারপরে কি ছিল? তারপরে হচ্ছে ঘ বিভাগ ছিল রচনামূলক প্রশ্ন বা প্রেক্ষাপট নির্ভর বা দৃশ্যপট নির্ভর। এখানে কিছু উদ্দীপক দেওয়া থাকবে। উদ্দীপক অনুযায়ী প্রশ্নগুলোর উত্তর করতে হবে। ৭টি প্রশ্ন থাকবে। তো যেকোনো 5টির উত্তর দিতে হবে। এক একটা করে প্রশ্নে 8 মার্ক করে বরাদ্দ থাকবে। তো এখানে দেখো, ১ নম্বর নিচে 2টি জীবের ছবি দেওয়া হলো। এখানে একটা ছবি, এখানে একটা ছবি। তো ছবি দেখে প্রশ্নগুলোর আমাদের উত্তর করতে হবে। তাহলে চলো আমরা প্রথমে প্রশ্নগুলো দেখে নিই, তারপর উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দেব একটু পর। তো এই হচ্ছে দৃশ্যপট বা প্রেক্ষাপট। তো ৪ নম্বরে দেখো একটা চিত্র দেওয়া আছে। ক এবং খ প্রশ্নের উত্তর করতে হবে। ৫ নম্বরে সেম ভাবে এখানে চিত্র দেওয়া আছে। ঠিক আছে? চিত্র দেখে প্রশ্নগুলোর উত্তর করতে হবে। ৬ নম্বর, তারপর হচ্ছে ৭ নম্বর এখানে দেয়া আছে। এটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট, এই যে ৬ নম্বর প্রশ্নটা। চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখি। তো এখানে খেয়াল করো, ১ নম্বরের উত্তর ক এবং খ, তারপর ২ নম্বরের উত্তর এখানে দেখতে পাচ্ছ। ২ এর বাকি অংশটুকু এখানে দেয়া আছে। তারপর ৩ নম্বরের উত্তর এখানে শুরু, ৩ এর ক, তারপর ৩ এর খ, ৪ এর ক এখানে দেয়া আছে। ৪ এর ক এর বাকি অংশ দেয়া আছে, ৪ এর খ। এটা অবশ্যই পড়বা, ছত্রাক ও ব্যাকটেরিয়ার পার্থক্য। ৫ এর ক এবং খ এর উত্তর। ৬ নম্বর প্রশ্নটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এখানে একটি প্রতিবেদন লিখতে বলা হচ্ছে সুন্দরবন সম্পর্কে। প্রতিবেদন কিভাবে লিখতে হয় এখানে সিস্টেমটা দেওয়া আছে। সিস্টেমটা মনে রাখবা। তাহলে যেকোনোভাবে যদি প্রতিবেদন আসে তোমরা লিখতে পারবা। তো ৭ এর এখানে ক দেয়া আছে, তারপর এখানে ৭ এর খ দেয়া আছে। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তীতে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর নমুনা প্রশ্ন দেখিয়ে দেব।